ইতিহাস বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো শুরুতেই আমি বলতে চাই যে গত 5ই আগস্টে একটা খুনি ফ্যাসিস্ট মাফিয়া সরকারের পতন আমরা ঘটিয়েছি। আমরা পতনটা আসলে কেন ঘটিয়েছি? পতনটা ঘটিয়েছি বিগত 17 বছর ধরে নানা অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, গুম, খুন, হত্যা, রাহাজানি এগুলো নির্বিচারে হয়ে আসছে। এগুলো থেকেই তো আমরা প্রতিকার চাই নাকি? আপনাদের মতামত এটাই নাকি? তো আমি বলতে চাই যে আমরা দেখতে পাই বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও বলেন, সব জায়গায় একটা সিন্ডিকেট। পাসপোর্ট অফিস, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, তারপরে কোর্ট কাছারি, সব জায়গায় সিন্ডিকেট, সব জায়গায় দালাল আর দালালের একটা। এই দালালের উৎকণ্ঠায় আমরা আর বাঁচি না। এই দালালের সিন্ডিকেট অবিলম্বে ভাঙতে হবে এবং এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই একটা পয়েন্ট গেল অন্যতম। এবং সেকেন্ড যে একটা পয়েন্ট আমি বলবো যে আন্তর্জাতিক পলিসির ক্ষেত্রে বাংলাদেশের যে আন্তর্জাতিক নীতি, যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। সাজিদ ভাই, আমি হাসান আব্দুল্লাহ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে আন্তর্জাতিক নীতিটা কিরকম হবে, এটা একটা অন্যতম প্রশ্ন ভাই প্লিজ। এবং খুনি হাসিনা সরকারের বিচারের বিষয়ে আমি একটু বলবো। তিনি যে মাপের অন্যায় অত্যাচার করে গেছেন, যারা এখনো হাসিনার প্রতি সিম্পাথি দেখাচ্ছেন তাদেরকে আমি বলছি, আয়না ঘরের বিভৎস নির্যাতন এবং বিগত 17 বছরের অন্যায় অবিচার দেখেও যারা বলছেন যে হাসিনা এই করছে, ওই করছে, এই সেই, তাদের প্রতি আসলে আমার ঘৃণা ছাড়া আর কিছুই নাই। আমি হাসিনার ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হলো যে হাসিনা একজন আন্তর্জাতিক মানের অপরাধী। কারণ আপনারা বিগত মাসে যে ছাত্র হত্যার বিষয়টি দেখেছেন, প্রায় 1500-এর উপরে মানুষ হত্যা করেছে। আমি বলবো যে আন্তর্জাতিক ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে অবিলম্বে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং এ লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং আরেকটা যেটা বিষয় বলতে চাই যে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট এবং অফিস আদালতের যে হেগেমনিক ক্যারেক্টারটা, হাসনাত আব্দুল্লাহ ভাইকে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে তাদের যে সুপ্রিমেসিটা দেখবেন, আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, উপজেলা পরিষদে যাবেন, আরে কে আসছে কোনো খেয়ালই নেই। আরে ভাই, তোর বেতন তো হয় আমার টাকায়, তাই না? আমরা পরিশ্রম করি, মুটে মজুর, কুলি, কৃষক, শ্রমিক, তাদের ট্যাক্স, করের টাকা তোদের বেতন হয়। তো তোরা কেন ওখানে গেলে হচ্ছে সুপ্রিমেসি দেখাস? আমি যেটা আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা কথা বলবো, আমি দুঃসাহস নিয়ে বলতে চাই। আমার বাবা নেই, আমার জমি জমা সংক্রান্ত একটা সমস্যা আছে। তো ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্রায় 1.5 বছর ধরে একটা মামলা চলমান ছিল। তো চেয়ারম্যান মহোদয় আমাকে শেষ পর্যন্ত বললেন যে সব সালিশি করা লাগে না, এটা এই সালিশি আমাদেরকে আমার করা লাগবে না। আমি বললাম ঠিক আছে, ওকে। তো সে আমার সাথে একটা খারাপ ভাষা ইউজ করলেন। আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি ভালো করে জানেন। তো আমি বলবো এই যে দালালগুলো, এই যে তাদের যে কি বলবো হেজেমনিক যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলোকে রুখে দিতে হবে। এরকম যারা মানুষকে মূল্যায়ন করতে জানে না, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। আর লাস্ট পয়েন্ট আমি বলে শেষ করব, সেটা হলো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার। আচ্ছা, বর্তমান যে কারিকুলাম, এই কারিকুলাম কি চলবে? আপনারা কি এই কারিকুলাম চান? তাহলে শিক্ষা, আমি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মাননীয় শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি একজন শিক্ষা অনুরাগী এবং গবেষকও বটে। আমি বিশ্বাস করি আমাদের এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনবে এবং শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে কোন কোন ব্যবস্থা দরকার আপনারাও সে বিষয়ে হাসান ভাইকে প্রশ্ন করবেন এবং শিক্ষা ব্যবস্থার কিভাবে একটা কার্যকরী ফলপ্রসূ সমাধান আসবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।